অনেক চড়াই উতরাই পার করে 2023কে বিদায় দিয়ে যখন নতুন বছরে প্রবেশ করলাম, তো ভাবলাম সকাল সকাল যাই একটু বাবার কাছে গিয়ে তার আশীর্বাদটা নিয়েই না হয় নতুন বছরটা শুরু করা যাক। আর যেই না ভাবনা, আর চলে গেলাম বাবার কাছে তারকেশ্বর। যাব তারকেশ্বর, সকাল সকাল তাই বেরিয়ে গেছি। এদিকে তারকেশ্বর যেতে যেতে ফোন করলাম জিতকে, যে চলে আয়, একসাথে আমরা মন্দিরে যাব। ও অলরেডি সেই তারকেশ্বর মন্দিরেই ছিল, গেছিল এক বন্ধুর সাথে, তার ফ্যামিলির সাথে ওখানে পুজো দিতে। কিন্তু যখন ফোনে শুনলাম যে মারাত্মক ভিড়, আর এই তারকেশ্বর গেটে ঢোকার সময় রীতিমতো 1 ঘন্টা লাগলো শুধু এইখানটুকু পার করতে, তখনই বুঝে গেছিলাম আজকে কি হতে চলেছে রীতিমতো। তারকেশ্বর গেলে বরাবরই আমার এক জানাশোনা পুরোহিত আছে, তার কাছেই গিয়ে আগে উঠি। সে তো আমাদেরকে বলল গিয়ে ভেতরে গিয়ে দাঁড়া, কিন্তু ঢোকার মুহূর্তে চক্ষু আমার রীতিমতো চড়ক গাছ। এত ভিড় দেখে আমি তো এদিক দিয়ে ঢুকতেই পারলাম না, কোন দিক দিয়ে ঢুকবো সেই ভাবতে ভাবতেই সেই পুরোহিত আমাকে বলল চ আমার সাথে, পিছন পিছন চ, দেখি ঢোকা যায় কি না। বাপরে বাপ, বাবার কাছে যে সবাই এসছে, সবাই চলে এসছে বাবার আশীর্বাদ নিয়ে নতুন বছরটাকে শুরু করতে। এদিকে যা লাইন পড়েছে, রীতিমতো মন্দিরের বাইরে চলে গেছে লাইন। সেই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া তো সম্ভব নয়, কারণ সাথে ছিল মাম্মাম, ভীষণ কষ্ট হতো ওর। সেই কারণে যাই হোক বাইরে দাঁড়িয়েই পুজো করলাম, পুজো দিলাম। আর এইদিকে বাইরে নন্দীর মাথায় জল ঢাললাম, আর কি করব। যাই হোক এইভাবেই পুজো দিয়ে বাইরে আসলাম। আর তারপর কার্তিক, মাম্মাম আর জিৎ এরা মাথায় পড়লো তিলক। এই করতে করতেই প্রায় তখন বাজে দুপুর 12টা। তারপরে ওখান থেকে ডিরেক্ট আমরা চলে আসলাম মালিয়াতে। এই সেই মালিয়া, প্রায় 20 বছর পর মালিয়া আসছি। একটা সময় এমন ছিল যে প্রতি সপ্তাহে আমার এই মালিয়াতে আসা হতো। যেহেতু মামাবাড়ি হরিপাল, আর হরিপালের আগের স্টেশনই হচ্ছে মালিয়া, সেহেতু যখনই ছোটোবেলায় মালিয়া যেতাম তখনই দাদু সাইকেলের সামনে সিট তৈরি করে আমাকে নিয়ে চলে আসতো এই মালিয়া। উফ, কত যে স্মৃতি যে জড়িয়ে রয়েছে এই মালিয়াতে। দাদু চলে যাওয়ার পর মামা নিয়ে আসতো, তারপরে দিদা, মামা, মা, এরা তো সবাই নিয়ে আসতো। খুব আশাও হতো, কোনো না কোনো অনুষ্ঠানে মালিয়া ঠিক আসা হতো। প্রায় 20 বছর পর এই বজরংবলীকে দেখে যে কী আনন্দ লাগছিল যে কি বলবো। আর এই যে দোলনাটা দেখছো, তখন আমার 3 বছর বয়স। এই দোলনা থেকে পড়ে গিয়ে আমার এই ডান হাতটা ভেঙে গেছিলো, সে তো এক আরাক কাণ্ড। যাই হোক, এদিকে মাম্মামও তো খুব খুশি হয়ে গেছিলো চারিদিক দেখে। মালিয়াতে গিয়ে হঠাৎ দেখি তারা মায়ের দর্শন, যাক সেখানেও তারা মায়ের দর্শনটুকুও হয়ে গেল। আর মাম্মামের এখন এই নতুন হয়েছে ট্রাম্পলিং, দেখলেই হলো একবার। এই যে এই এরিয়াটা দেখছো, এই এরিয়াটা মালিয়ার একটা এমন পার্ট যেখানে ছেলেরা অ্যালাউ নয়, অনলি মেয়ে, সেটা ছোট থেকে বুড়ো যে কোনো মেয়েরাই ঢুকতে পারবে। আর এই জায়গাটাতে তখন ছোটোবেলায় আসতাম, দাদুকে তো আর ভেতরে ঢোকার অ্যালাউ ছিল না, আমি ভেতরে এ প্রান্ত থেকে ওই প্রান্ত খালি ছুটে বেড়াতাম আর খেলে বেড়াতাম। আর এইখানে তো মাম্মামকে নিয়ে আমি একাই ঢুকেছিলাম। যাই হোক, অনেক লাফালাফি ঘোরাঘুরির পর এবার পেট পুজোর পালা। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই আমরা গেছিলাম নবান্নতে বুফে খেতে। কিন্তু ব্যাস কী আর করার, বুফে তো সেদিন ছিল না। এদিকে পেটে রীতিমতো ছুঁচো দৌড়াচ্ছে। প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম একটা সিজলার, আর বছরের প্রথম দিন বিরিয়ানি খাবো না তা কি কখনো হয়? তো বছরটা বিরিয়ানি দিয়েই শুরু করলাম। শেষে যেটা, এই জিনিসটা আমার চাই, মৌরি আর মিছরি। এইটা আমি বাড়িতেও রীতিমতো বানিয়ে রেখেছি। তারপরে একটু ফটোশ্যুট হলো, কারণ সামনেটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। রাত্রে বাড়িতে আয়োজন হয়েছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস, যেটা শাশুমা করেছিল। আর চিকেন কষাটা অবভিয়াসলি আমি, কারণ বাড়িতে এসেছিল মাসিমণির ছোট ছেলে, আমার ছোট ভাই আর তার বন্ধু। ওরা রাঁচিতে থাকে, সেখান থেকেই এসছিল আর কি ঘুরতে। অনেক দিন বাদে সবাই এক জায়গাতে হওয়াতে ভীষণ আনন্দ মজা হচ্ছিল। এইভাবেই কাটলো 1 জানুয়ারিটা।